এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিবি গো, আপনার জুতা খোলার দরকার নাই গো, আপনি জুতা দিয়ে আমার আরশে প্রবেশ করে। এবার আমার আল্লাহ যখন বললেন, হাবিব গো, আপনি জুতাগুলো নিয়ে জান্নাতের গেটে চলে আসেন, আরে আমার আরশে চলে আসেন। এবার আমার রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনি মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশ তো অনেক দামি, আমি কেমন করে গো জুতা খুলে জুতা নিয়ে আসি? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, ওই মূসা কালিমুল্লাহ কি বলেছিলাম, জুতা খুলে আসো মূসা, তার কারণ হলো গো, আমি কুহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো। আর আমি আজকে আপনাকে বলছি, জুতা নিয়ে আসেন বন্ধু, আপনি জুতা নিয়ে আসেন গো, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু রে, ও বন্ধু, রাসূল যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে গেল? দেখা হয়ে গেল। আল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, কিছু বলবেন? আবার দেখে তাকান বন্ধু, আমি কি বলতে চাই। এবার আল্লাহর সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, হাবিব, হাবিবি গো, আপনি বলেন তো, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? কি আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? মানে ফেরেশতাদের মধ্যে কি চলতেছে? একটু কথা কাটাকাটি চলতেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব, আপনি বলে দেন, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, মালিক রে, আপনি তো ভালো জানেন গো। এবার আমার আল্লাহ কি করলেন? আমার দিকে তাকান। এবার আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, বানানো কথা নয় বন্ধু। আমার আল্লাহ কি করলেন? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি রাখলেন? আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে, ও বন্ধু, আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। আমার রাসূল বললেন, আল্লাহর যখন কুদরতি হাতের ছোঁয়া আমার লেগে গেল, আমার এই বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো রে। প্রশান্তি যখন চলে আসলো, তখন আমি আল্লাহর আরশ থেকে চাইয়া, আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আমি ওখান থেকে দেখে নিয়েছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার দিকে তাকান বন্ধু, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট করে দেখতে পায়, আমি ঠিক সব কিছু আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেছেন, চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু, ছোট্ট করে বলছি, গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আমরা এখন নবী চিনি না, নবী চিনি না বলে নবীর আদর্শ নিজের মধ্যে দাঁড় করাতে পারি না। বন্ধু গো, এই দুনিয়ায় যদি তুমি ভালো হতে চাও, নূরানি হতে চাও, রাসূল যারা হতে পারবে না, তুমি আমি আপনারা যা যা যত আমল শিখেছি সব কিছু আমার রাসূল থেকে। কোরআন বুঝেছি রাসূল থেকে, হাদিস বুঝেছি রাসূল থেকে, নামাজ শিখেছি রাসূল থেকে, ভালো মন্দ আমরা বোঝার শিক্ষা নিয়েছি রাসূল, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, কি হলো বন্ধু ঘটনাটা? বন্ধুরে আমার, জিবরাইল আসলেন আমার রাসূলকে নেওয়ার জন্য, কারণ আল্লাহ তো দাওয়াত দিয়েছে। আমার রাসূল তখন ছিলেন বন্ধু উম্মে হানির ঘরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে, আপনি তো যেতে হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু আমার রাসূল বন্ধু প্রস্তুতি নিল রে। আমার রাসূল যখন প্রস্তুতি নিল, এই প্রস্তুতি নেওয়ার আগে রাসূলকে নিয়ে যাওয়া হলো বন্ধু জমজমের কিনারায়। ওখানে গিয়ে আমার দিকে তাকান, ওখানে গিয়ে আমার রাসূলের সিনা মোবারক সাক হলো, তার মানে ওপেন হার্ট সার্জারি হলো। সুবহানাল্লাহ বলেন না? ওপেন হার্ট সার্জারি হলো। আমার দিকে তাকান বন্ধু, গুরুত্বপূর্ণ ওয়াজ, যেটার মধ্যে ঈমানও আছে, আমলও আছে রে। ওপেন যখন হার্ট সার্জারি হলো বন্ধু, এখানে উলামায়ে কেরাম আছে, আমার আলোচনা মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ দেখবে। বন্ধুরে আমার রাসূলকে কিন্তু কোনো ইনজেকশন দেওয়া হয় নাই, কোনোভাবে কিন্তু সেন্সলেস করা হয় নাই, ওনাকে অজ্ঞান করা হয় নাই, কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয়নি। ও বন্ধু, তার ওপেন হার্ট সার্জারি হলো, সিনা সাঙ্ক হলো, সব কিছু সুন্দর করে ধৌত করা হলো, সুন্দর করে করে বন্ধু এটা আবার সেটিং করে দেওয়া হলো। আমার রাসূল বলেছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ।
কিন্তু আমার রাসূল একটা বারের জন্য বন্ধু উহু করে নাই। আমাদের দেশে অনেকে আছে রাসূলকে আমাদের মতো বলি, কথা বল না কেন, বলে কি বলে না? আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন কাদাইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কোন সাহাবী হাত তুলে নাই, আমাদের তো প্রশ্নই আসে না, কথা বলেন না কেন? রাসূলের যখন সিনা মোবারক সায় হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল বন্ধু, পরিপূর্ণ যখন হয়ে গেল আমার রাসূল বন্ধু বোরাকে সাওয়ার হবে প্রস্তুতি নিলেন। কিন্তু যখন আমার রাসূল বোরাকের কাছে যখন চলে আসলো, বোরাক বন্ধু, বোরাক দেখে আমার রাসূলের কান্না শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না বন্ধু রে, ও শিকারী কান্দে আমরা মা, আমার বোন গো, আমি আমার ভাই আমার বাবাদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই আমার রাসূল শুধু কান্দে, আমার রাসূলের দুই চোখ মোবারক দিয়ে শুধু গড়গড় করে পানি প্রবাহিত হচ্ছে। এবার জিবরাইলকে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, আমার হাবিব কেন রে কান্দে, কেন রে কান্দে? তুমি আমার হাবিবকে প্রশ্ন করো, আমার আল্লাহ খবর জানে কি জানে না? বন্ধু নবী কি তোমরা ভুলে গেলা রে? ও বন্ধু জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আপনি কেন গো কাঁদেন? মানুষ তো বন্ধুর বাড়িতে বেড়াতে যাইতে কাঁদে না, কোন আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাইতে কাঁদে না, কোন আনন্দ কোন মুহূর্ত যখন তৈরি হয় মানুষ তো কাঁদে না। আর আপনি তো স্রষ্টার সবচেয়ে প্রিয় সৃষ্টি গো। ও বন্ধু আপনি তো প্রথম আল্লাহর প্রিয় হাবিব, 18,000 মাখলুকাত, 80,000 আলম, 1,24,000 নবী রাসূল, সবার সৃষ্টির মূলে হলেন আপনি নবী। আজকে আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়েছে গো রাসূল, আপনি কেন কাঁদলেন? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বোরাক পাঠিয়ে দিল রে। ও জিবরাইল, আমার মনের মধ্যে ক্রন্দন শুরু হলো, আমার মনের মধ্যে যন্ত্রণা হলো। ওই কথা মনে পড়ে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কত হাজার? কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মত গুলো কেমন করে এই রাস্তা অতিক্রম করবে? আমি এই দুঃখে কান্দি, কেমন করে আসবে রে? আমি এই জন্য বোরাক দেখে কাঁদি, মালিক রে, আমার জন্য তুমি বোরাক পাঠিয়ে দিলে, আমার উম্মত গুলোর জন্য কি ব্যবস্থা করবে তুমি সেদিন? বন্ধু একাধিকবার দেখেছি অত্যন্ত প্রেমময় ইতিহাস, অত্যন্ত প্রেমময় মুমিনের জন্য মেরাজ। আবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমি কথা দিলাম রে, আমার হাবিবের সত্যিকারের প্রেমিক যারা, আমি তাদের জন্য ওই কাল হাসরের ময়দানে বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী কি শুধু আমার না আপনাদেরও? আরো জোরে বলেন না। সবার যদি নবী হয় কেন জাহান্নামে যেতে হবে? কথা বলেন না। নবীটা যদি সবার হয় আল্লাহ কেন বন্ধু জাহান্নাম বানালো? ও বন্ধু আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিতে চাই, আপনি সরাসরি আল্লাহকে পাবেন না। ও বন্ধু দুনিয়াতে কোন জায়গায় ঘুরতে হলে স্টেশন লাগে, ওই স্টেশন থেকে গাড়িও লাগে, কথা বল না কেন, বাহন লাগে কি লাগে না? বন্ধু আমার রাসূলকে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাউলা কালাম আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালাম খলাকতু নাফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি হতো না। আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি আল্লাহ রাসূলের নূর থেকে। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, আল্লাহ কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন, আই ওয়াজ এ প্রফেট when Adam was mixer of water and mud, আমি ওই সময় নবী যখন আদম এখনো হয়নি, আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল বলে দিন সর্বপ্রথম আমার রাসূলের নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নূর বললে কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যায়, কথা কন না কেন? আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, নূর হলো আরবি শব্দ। নূর কি? কথা বলে না, শিখে যান শিখাতে এসছি। নূর কি শব্দ? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কয় না কেন? আমার দিকে তাকান, আমি কি বলি বন্ধু? আর লাইট, ইংলিশে লাইট, বাংলাতে আলো, আরবিতে নূর। আপনার আমার নবী কি আলো ছিল না অন্ধকার ছিল? কথা বলে না।
আলো ছিল না। আমার রাসূল আসার পরে অন্ধকার দূর হয়েছে কিনা? বন্ধু, এটা আপনার বোকামি, আপনি বুঝতে পারেন না। ও বন্ধু, জিবরাইল প্রশ্ন করলো, নবী নবী গো, কেন গো নবী কান্দেন কান্দেন কেন? আমার আল্লাহ জানতে চাইলেন, জিবরাইল জানিয়ে দিলেন। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে দিলেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমি তার প্রেমিক উম্মতের জন্য বাহনের ব্যবস্থা করব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? বোরাকের কাছে চলে গেলেন। এবার বোরাক একটু অন্যমনস্ক হয়ে গেলেন, ব্যতিক্রমী বডি ল্যাঙ্গুয়েজ শুরু করে দিলেন। এবার বোরাককে জিবরাইল একটা ডাক দিয়ে বলল, বোরাক সাবধান হও, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ কি তুমি নিতে এসেছো রে? তুমি কেন তুমি অন্যমনস্ক হচ্ছ? এবার জিবরাইল বললেন, এবার ওই বোরাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি অন্যমনস্ক হইনি, আমি বেয়াদবিও করিনি, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন রে? আমার রাসূলের কাছে আমি জানতে চাই, কাল হাসরের দিন যখন বোরাকের প্রয়োজন হবে রে, বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূলকে কথা দিতে হবে রে, সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা? আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, সেই দিন যদি আমার রাসূল আমাকে ডাকে, আমাকে যদি ইউজ করে, অন্য সকল বোরাকের চাইতে আমি দামি হয়ে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মেরাজের জড়িত অনেক ঘটনা আছে বন্ধু। আবার কি করলেন? বোরাকের মধ্যে সওয়ার হলো। ও বন্ধু, জিবরাইল পাশে আছে রে, অসংখ্য ফেরেশতা আমার নবীর সঙ্গে। তিনি রওনা দিলেন বন্ধু। মাঝখানে অনেক ঘটনা আছে। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা। আসমান কয়টা? তাইলে এখানে কত বছরের রাস্তা? 3500 বছরের রাস্তা বন্ধু। যারা বলে নবী আমাদের মতো, তারা কত বোকা রে, রাসূল চিনে না, হয়তোবা তারা ভালো শিক্ষা অর্জন করতে পারে না। বন্ধুরি আমার, ও রাসূল বন্ধু, নবীজি এশার নামাজ পড়ে উম্মে হানির করে এখান থেকে এসে জিবরাইলের সাথে কথা বললেন। কথা বলার পরে এবার তিনি জমজমের কিনারায় গেলেন। সিনা সাক হলো, সবকিছু কমপ্লিট করে বোরাকের সাথে কথা হলো, আল্লাহর থেকে প্রশ্নের উত্তর জেনে নিল। বন্ধু বোরাকে সওয়ার হলো, এক এক করে এক একটা আসমানে, প্রথম আসমানে আদম নবী, শেষ আসমানে গিয়ে সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম। এমনি করে করে বন্ধু এক এক আসমানে গেলেন, এক একজন নবীর সাথে সালাম বিনিময় হলো, কথোপকথন হলো। 7 আসমান পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সিদরাতুল মুনতাহায় যখন বন্ধু চলে গেল, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার বোরাক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর আপনার সঙ্গে সামনে যেতে পারবো না। কেন রে? কারণ সামনের দিকটা অতিক্রম করার পাওয়ার আমার নাই, ওই নূরের জগৎ পাড়ি দিয়ে আমাকে অতিক্রম করতে হবে। এখন আপনাকে নেওয়ার জন্য চলে আসবে রফরফ। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে তিনি 4টা নহর দেখলেন বন্ধু, 2টা প্রকাশ্য আর 2টা বন্ধ অপ্রকাশ্য। যে 2টা বন্ধু অপ্রকাশ্য আছে রে, ও বন্ধু, 2টা হলো জান্নাতের দিকে, আরেকটা হলো ও বন্ধু নীল নদ এবং ফুরাত নদীর দিকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা, মিশরে কি আছে? মিশরে আছে নীল নদ, আর বাগদাদে আছে কি? ফুরাত নদী। ওই যে কারবালা, আমার বাইনি আয়ে রে ফুরাতের পানি লইয়া, সর্বালো দুঃখিনী কান্দে পন্থ পানে চাইয়া, আমার বাইনি আয়ে রে। শুনছেন না আগে? এখন এগুলো বলে না তো, এগুলো বললে ইমান তাজা হয়। কথা বলেন না কেন? যেই নবী না হলে কিছু হতো না, সেই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল। ওই ফুরাত নদীর সাথে ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেন একটা নহর। সুবহানাল্লাহ বলেন না? মিশরে নীল নদীর দিকে আরেকটা, আর জান্নাতের দিকে আর 2টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আবার কখন দেখো বিস্তারিত আলোচনা করব। মেরাজ অত্যন্ত প্রেমের এক জগৎ, আমার রাসূলের প্রেমময় এক মুজিজা, ঠিক না বন্ধু? এবার কি করলেন? রফরফ চলে আসলেন, মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিলেন। এখন আপনারা বলেন, পানির মিল কার সাথে? পানির সাথে। কথা কয় না কিন্তু, এও তাবারও কিন্তু সবাই পাইবেন, কেউ রে বাদ যেতেন না। শেষ সময় কিন্তু চলে আইছি, আই কথা কয় না কিন্তু, আই শেষ সময় চলে আইছি কিন্তু, আর বিরক্ত করতেন না, ওয়াজ গোছাই এলতেছি, ঠিক কিনা বলে? কি হইলো? আরো জোরে কন্যা, ওয়াজকে শুনতেন চাননি? হাসি দিয়া কম তো, কে কে শুনতে চান? সবাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
জিন্দাবাদ 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 মারহাবা বলেন মারহাবা করনা দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না দে পালে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিদি পালে তোলে দে সবাই আরে আরে কোথায় বিপদনি পড়লাম গজল দইরা এই মিয়া অহংকার করে বলছি না আমি একজন রাইটার আমার এই সিনাপাড়া গজল আমি তো গজলে ঢুকি না কারণ আমাকে প্রেমিক মানুষই তো বুঝতে পাই না কি শোনাবো প্রেমের গল্প কি কথা কন না কিনলে আমার জমে মুরব্বীদের সাথে আর মুরব্বীরাও আমার খুব পছন্দ করে মারহাবা বলেন না এখনকার ফুলাইনের লোকের কথা পেয়ে মজা হয় না আপনারা মজা পান নিও মজা পান আরে আব্বাই তো মজা হয় না আব্বার ফুতের লোকে কথা কয় না কেন আরে আব্বাই তো দাঁড়াই থাকতে পারে না আব্বার ফুলের লোকে কথা কন না কেন আর মা তো দামে নাই আব্বা যদি মারা যায় মা তো একদম ডাস্টবিনের কিট তোমার কথা কন না কেন এই যুবক বাংলাদেশের ইতিহাসে যতগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে প্রত্যেকটাই পাঠাইছে ছেলেরা নাউজুবিল্লাহ বলেন এটা সামাজিক অবক্ষয় দিন দিন শ্বশুর শাশুড়িকে কিন্তু আশ্রিতা মনে করে না মাকে আশ্রিতা মনে করে ঠিক কি বলেন নাউজুবিল্লাহ বলেন আর জোরে একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ধর্মীয় শিক্ষা না থাকা এটা কিয়ামতের একটা বড় আলামত গজল কি গাইতেন না পারলে এটা তো সবার পুরনো গজল সবাই গাইবেন নাকি আরেকটা গাইতেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তোলো না গোড়া সুরে নাই যে তোলো না তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ বাবুরে গজল গল লাইক দুনো মুখ বন্ধ করে থাকেন আর আমরা দেখি ফোন দিদাই বুঝে ফেলাইছি মিয়া চট্টগ্রামে যদি না হয় চা খাইতেন না মিয়া আমরা লোক গায়ে রাগ হয়ে গেছি চা নামাই দেন আর না আর গরম লাগবে না এমনি গরম আছে আলহামদুলিল্লাহ কোন আর জোরে গজল কি গাইতেন না দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দে পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মারি কাঁদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদি যার শাখা দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা কর বলা ফাইন সব দিয়ে আমার লোকের রাগ হয়ে গেছে রাগ হলে কিছু করার নাই আজকের পরে তোমাদের সাথে এই জীবনের দেখা হবে না যদি বুদ্ধিমান হও মুখটাকে কি করে বিনয়ী করে চেহারাটাকে বিনয়ী করে তোমরা এই কথাগুলোকে হৃদয় থেকে ধারণ করে নাও আমি কেন বলছি তোমরা কেউ আমার শত্রু নও তোমরা সবাই আমার বন্ধু কারণ আমরা মুসলমান আমাদের হাতে থাকতে হবে প্রথম ঈমানি ঝান্ডা আর ঈমানদারের রূপই হলো ব্যতিক্রম রূপ তোমরা কিন্তু ব্যতিক্রমী হতে পারো না এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি এখন যারা ঢুকছে তারাও কিন্তু টুপি ছাড়াই ঢুকছে হেদায়েত নাই ঠিক না ঠিক অন্তর থেকে তো দোয়া তাদের জন্যই করি কন্টিনিউ তাদেরকে নিয়ে টেনশন তাদের জন্যই দোয়া সব জায়গায় দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দাও কারণ না হয় মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলামের ঝান্ডা ধরবে কে কথা বলেন না কেন যুবকদেরকে ধরতে হবে না প্রত্যেকটা বাবা ভাইকে বলে যায় যারা বাবা হয়েছেন সবাই সন্তানের হাতে দান করাবেন কি করাবেন সন্তানের হাতে দান করাবেন আপনার যে কাজটা আপনার ছেলেকে দিয়ে করাবেন সে করতে করতে চলতে চলতে তার এটার থেকে প্রেম তৈরি হবে প্র্যাকটিক্যালি আপনার কি করতে হবে চর্চা করতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে বন্ধুরে আবার বলতেছিলাম আমার দিকে তাকান
এবার রফরফে মধ্যে নবীরাও কি হলেন, সফর হলেন। এবার বন্ধু চলে গেলেন কোথায়? একবার ঈশ্বর আল্লাহর আরশে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর আরশের গেইটে যখন গেলেন, আমার রাসূল বন্ধু পা মোবারক থেকে জুতা মোবারক খুলতে চায়। আবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিবি গো, আপনার জুতা খোলার দরকার নাই গো, আপনি জুতা দিয়ে আমার আরশে প্রবেশ করে। এবার আমার আল্লাহ যখন বললেন, হাবিব গো, আপনি জুতাগুলো নিয়ে জান্নাতের গেটে চলে আসেন, আরে আমার আরশে চলে আসেন। এবার আমার রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনি মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশ তো অনেক দামি, আমি কেমন করে গো জুতা খুলে জুতা নিয়ে আসি? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, ওই মূসা কালিমুল্লাহ কি বলেছিলাম, জুতা খুলে আসো মূসা, তার কারণ হলো গো, আমি কুহিতুরের মাটি লাগাইয়া মৌসার দাম বাড়াবো। আর আমি আজকে আপনাকে বলছি, জুতা নিয়ে আসেন বন্ধু, আপনি জুতা নিয়ে আসেন গো, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু রে, ও বন্ধু, রাসূল যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে গেল? দেখা হয়ে গেল। আল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, কিছু বলবেন? আমার দিকে তাকানো বন্ধু, আমি কি বলতে চাই। এবার আল্লাহর সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, হাবিব, হাবিবি গো, আপনি বলেন তো, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? ঠিক, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? মানে ফেরেশতাদের মধ্যে কি চলতেছে? একটু কথা কাটাকাটি চলতেছে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব, আপনি বলে দেন, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, মালিক রে, আপনি তো ভালো জানেন গো। এবার আমার আল্লাহ কি করলেন? আমার দিকে তাকান। এবার আমার আল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, বানানো কথা নয় বন্ধু, আমার আল্লাহ কি করলেন? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি রাখলেন? আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে, ও বন্ধু, আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। আমার রাসূল বললেন, আল্লাহর যখন কুদরতি হাতের ছোঁয়া আমার লেগে গেল, আমার এই বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো রে। প্রশান্তি যখন চলে আসলো, তখন আমি আল্লাহর আরশ থেকে চাইয়া, আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আমি ওখান থেকে দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার দিকে তাকান বন্ধু, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট করে দেখতে পায়, আমি ঠিক কিছু দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে নিয়েছি? হাতের তালুটার দিকে সামনে দেখা যায় না? আরে হাতটা বাইর করেন না একটু, দেখা যায় না? একবারে স্পষ্ট কিনা? এই হাদিস শরীফ। তাহলে এখন আমার রাসূল জানে কইলে তো অনেকের মাথা খারাপ হয়ে যায়। আমার রাসূল গায়েবের খবর জানে কইলেই তো মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? আচ্ছা, নবী শব্দের অর্থই তো হলো অদৃশ্যের সংবাদদাতা। কথা বলেন না কেন? নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের খবরদাতা। যেটা আপনি আমি জানি না সেটা নবী জানে, যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখে। পাওয়ার দিছে কে? আরো যারা বলেন না, এটাকে আপনারা বিশ্বাস করেন না? কয় পার্সেন্ট বিশ্বাস করেন? যারা যারা 100% হাত এমনি তুলে দেখেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আটটা নামান। নবীজি গায়েবের খবর জানে, এটা শুনলে কিন্তু অনেকের পায়জামাটা একেবারে মনে হয় যে একদম 100 পাওয়ারের ইয়া, কিটা না, এটার কি রূপ দেখো না, চুলকানি না, অ্যালার্জি, অ্যালার্জি। নাউজুবিল্লাহ বলেন। এই আমার দিকে তাকান। আপনারা যদি বলেন যে হুজুর এগুলো বিশ্বাস করি না, সেটা আপনার ব্যাপার, কিন্তু কথার মধ্যে কোনো ভেজাল আমি এখানে ব্যক্তির সাথে প্রেম করতে আসিনি। এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে শক্ত প্রেমের বন্ধন তৈরি করার জন্য আসছি। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বন্ধু বলে দেই,
আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন বন্ধু, আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, উম্মে সালমা রে, আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান, আমার যে রাসূল যে জানে সেটার প্রমাণ বন্ধু। উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন। কয় মুষ্টি মাটি? এক মুষ্টি মাটি দিলেন। আমার রাসূল একটা মুষ্টি মাটি দিয়ে উম্মে সালমাকে বলে দিলেন, উম্মে সালমা রে, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখতে পাবে এই আমি এক মুষ্টি মাটি দিয়ে গেলাম রে, যেই দিন তুমি দেখতে পাবে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি কাউকে ছোট বা বড় করার জন্য, কাউকে খুশি বা কাউকে রাগান্বিত করার জন্য বলছি না, একেবারে 100% সত্য রে। 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার সময় যখন আসলো, ও বন্ধু সত্যি সত্যি ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। উম্মে সালমা ওই বন্ধু মাটিগুলো চাইয়া দেখলেন একেবারে তাজা রক্তে লালে লাল হয়ে গেছে। জুড়ে জুড়ে করলেন একবার সুবহানাল্লাহ। এখানে দুইটা মুজিজা। কয়টা? দুইটা গায়েবের খবর। কিসের খবর? যেটা পৃথিবীর কেউ জানতো না রে। ও বন্ধু, আমার রাসূল যে একটা মুষ্টি মাটি দিবে উম্মে সালমাকে, উম্মে সালমা যে ওই পর্যন্ত বেঁচে থাকবে, এটা যদি আমার নবী না জানতো রে, তাহলে এই মাটি কিন্তু কনফিডেন্সলি দিয়ে যেতেন না। কথা বলেন না কেন? আমার রাসূল তখনই জানতেন যে উম্মে সালমা ওই পর্যন্ত হায়াত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চলে গেলে আপনাদের পছন্দের হুজুরদেরকে বলবেন গাজী সুলাইমানী হাদিস বলে গেছে, সত্যি কিনা। একটা হলো কি, উম্মে সালমা সেদিন পর্যন্ত বেঁচে ছিলেন। আমার রাসূল যখন ওই যে মাটি দিয়েছেন উম্মে সালমা, সেদিন চাইয়া দেখলেন সত্যি তো এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। সেই দিন সিরিয়ার যে কোনো পাথর সরালে তাজা রক্ত বের হয়ে আসতো। নাউজুবিল্লাহ বলেন না, একবার বলেন সুবহানাল্লাহ। এখন কিন্তু আমাদের দেশে দেখবেন মুহররম আসলে ইয়াজিদের প্রশংসা করে। একটা বাটপার আছে, কইতাম না, নাম কইতাম না, আপনারা চিন্তা ফেলাইছেন। এই বাটপারে কয় হযরত ইয়াজিদ। এটা কি কোনো মূর্খ মুসলমান মানবে কোনোদিন? কি কয়? কয় হযরত বলে ইয়াজিদ। নাউজুবিল্লাহ কোন না। আচ্ছা ইয়াজিদের হযরত কোন দুঃখে? কয় হেতে বলে কোরআনে হাফেজ ছিল। আরে হেতে কোরআনে হাফেজ হলে আমার কি? আমার কলিজা ছেড়ে তো নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এতে যদি হাফেজ হয়েও থাকে আমার কি? আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, যিনি আমার জান্নাতে লিডার হবে, নেতা হবে, আমাকে জান্নাতে নেতৃত্ব দিবে, আমার নেতাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। হাফেজুল ইসলাম আমার কি? আমার এগেইনস্ট, ঠিক কিনা বলেন? আর যেইটা বলছে ইয়াজিদের প্রশংসা করছে, এটা তো এখন নির্বাচন করার জন্য পাগল। এইদিকে একরকম কই, ওইদিকে আরেক রকম কই। কথা কর না কেন? এই আলেমদের জবান মরলেও এক, বাঁচলেও এক, সকালেও এক, বিকালেও এক। এইটা হলো আলেম। আলেম চিন্তা রাখবেন কিন্তু। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আরো জোরে বলেন। খারাপ লাগছে? খারাপ লাগছে? আচ্ছা ইয়াজিদ চরিত্রবান হয় কেমনে? হযরত হয় কেমনে? সে বলে দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। তো হেতে 100 রাকাত না 500 রাকাত পড়লে আমার সমস্যা কি? ইয়াজিদিয়ত হলো কি জানেন? ইয়াজিদিয়ত হলো মুখে ইসলামের কথা, অন্তরে ইসলাম ধ্বংস করার কৌশল। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। ইয়াজিদের চরিত্রটা একটু কই কইতাম নেই। এদিকে তাকান। 61 হিজরিতে কারবালা হইছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হইছে। 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে। এদিকে তাকান। যেই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, যেই মসজিদে নববীর হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদে নববীর বন্ধু, মসজিদে নববীর মধ্যে 63 হিজরিতে ও বন্ধু জিলহজের চাঁদে আজান দিতে দেয়নি রে, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া রাস্তা বল বানিয়েছিলেন বন্ধু, একেবারে নোংরা হয়ে গিয়েছিল। ও বন্ধু এখানে নোংরামি হয়েছিল, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। আরো ভয়ঙ্কর খবর হলো, তোমরা জানো না বন্ধু, এই ইয়াজিদ বড় ভয়ঙ্কর। ও বন্ধু সে বড় ভয়ঙ্কর ছিল, তার বাহিনী বড় ভয়ঙ্কর ছিল। মাত্র 72 জনের সাথে যুদ্ধ করার জন্য 22,000 সৈন্য নামাইছে। নাউজুবিল্লাহ বলেন না। ও বন্ধু 1000 মা বোন সেই দিন
মদিনার পবিত্র মা বোনেরা, ও বন্ধু মায়েরা বোনেরা, ও বন্ধু পবিত্র নারীরা, 1000-এরও বেশি অবৈধ সন্তান প্রসব করেছে ওই ইয়াজিদ। ওই 63 হিজরিতে 3 দিন পর্যন্ত মদ খাওয়া, জুয়া খেলা, জিনা করা, ব্যভিচার করা, খুন করা, ভাঙ্গা, আগুন লাগাও, পড়ে দাও, চাই করে দাও, সবগুলো বৈধ বলে ঘোষণা দিয়েছিল বন্ধু। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামত দিতে দেয়নি, ঘোড়া রাস্তা বলে বানিয়েছিল। ওই যে খানায়ে কাবা, যেই জায়গার মাটি, পৃথিবীর মধ্যে যেই মাটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, এই যে আপনাদের শিকারি কান্দির মাটি, ওই মাটি আগে হয়নি। যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ, খানায়ে কাবা যেই জায়গায় অবস্থিত, সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম ওই মাটিগুলো সৃষ্টি হয়েছিল বন্ধু। ওই খানায়ে কাবা বাইতুল্লাহ ভেঙে গুড়িয়ে দিয়েছিল। মসজিদে নববীতে আযান দিতে দেয়নি, 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। ও বন্ধু, 1000-এরও বেশি মা বোনেরা রে অবৈধ সন্তান প্রসব করেছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই ঘটনা কেন ঘটালো? ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু বন্ধু। এটার কারণ হলো, এদিকে তাকান, ইয়াজিদের যে উপদেশটা ছিল, ও বন্ধু, তার নাম ছিল শারজুল বিন মনসুর রুমি। সে ছিলেন একজন ইহুদি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু, এই ইয়াজিদ বাহিনী কিন্তু মাজারগুলো ভাঙছে। কথা বলেন না কেন? ও বন্ধু, এই বন্ধু, ইয়াজিদের চরিত্র ছিল জিনা করা, ইয়াজিদের চরিত্র ছিল মানুষের ঘর বাড়ি পড়া, ইয়াজিদের চরিত্র ছিল লুণ্ঠন করা, ইয়াজিদের চরিত্র ছিল মানুষের কলিজা ছেড়ে নিয়ে যাওয়া। এই বাংলাদেশের জমিনে যত অপকর্মগুলো করছে, অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাচ্ছে, সবগুলো বন্ধু ইয়াজিদ বাহিনী। আমি নাম বলতে পারবো না, আপনারা সবাই চেনেন। ইয়াজিদ বাহিনী কিন্তু ভোটের মাঠে লড়াই করতে আসবে। এখন ইয়াজিদ বাহিনী মা বোনদেরকে হাতে নেওয়ার জন্য ভোটের মাঠে বন্ধু নামিয়ে দিয়েছে, বিভিন্ন ভাবে প্রলোভন দেখাচ্ছে। আপনারা সাবধান থাকবেন, ওই ইয়াজিদ বাহিনী যদি ক্ষমতায় আসে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে রে এই বাংলাদেশের মা বোনেরা। জোরে জোরে কন্যা, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দেন, এই মা বোন যদি বন্ধু এই দুনিয়ার বুকে, এই বাংলার জমিনে মা বোনেরা বন্ধু নিরাপদ থাকবে না, ধর্ষণের শিকার হবে। এখনই দেখেন বন্ধু, তারা যে অপকর্মগুলো করছে, এটার কিন্তু কোনো বিচার নাই, রিঅ্যাকশন নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, যারা রাষ্ট্র চালাতে পারবে, যারা রাষ্ট্র চালানোতে দক্ষ, তাদেরকে দিবেন। কারণ আপনি যদি দেশের মানুষ এবং দেশকে ভালোবেসে থাকেন, কি আমার ওয়াজ শেষ? আর ওয়াজ করবো না, শেষ, অনেক ওয়াজ হয়েছে। আমি ভাবছি যে শেষ করে দিব, 1.5 ঘন্টা, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আরে আমি সিস্টেম করতেছি, আপনি টেনশন করার দরকার নাই। এই আমার দিকে তাকান, আমি আজকে আসতাম না, কিন্তু এখানে সত্যি কথাটা বলি, আসতাম না। কারণ মাস্টার সাহেব আমাকে গিয়ে দাওয়াত দিয়েছেন, অত্যন্ত আদবের সাথে। উনি এবং ওনার সফর সঙ্গীর অত্যন্ত বিনয়ী ছিল। আমার সাথে যে কথা বলেছে, তারা কিন্তু আমার চাইতে সিনিয়র বয়সে, শিক্ষায় দীক্ষায়, কিন্তু তাদের মধ্যে ছিল যথেষ্ট নমনীয়তা, যথেষ্ট সফটনেস। কিন্তু আমার দরবারে আজকে বিশাল প্রোগ্রাম চলতেছে। আমি জানতাম না যে আজকের দিনে আমার দরবারে প্রোগ্রামটা হবে। শাহপুর দরবার শরীফ আপনারা চিনেন কিনা জানি না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে চিনেন তো আপনারা? তারপর আমি শেষ করে দিই, একটু আমি আমার কথা কি একটু রাগ হয়েছেন? আরো জোরে বলেন। সত্যিকারের রাজনীতিবিদ যারা, তাদেরকে ভোট দিবেন। কাকে? যারা দেশকে চালাতে পারবে। এখানে কিন্তু আবেগ নাই, এখানে হচ্ছে বিবেকের খেলা। কারণ আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল, আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই ভালোবাসার মানুষকে ভালো রাখতে হলে ভালো মানুষকে কি করতে হবে? কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনীকে ভোট দেবেন, মাজার দ্বারা ভাঙছে ভোট দেবেন। আর এডি জীবনে ক্ষমতা আসতে পারবে না। কেমনে আসবে ক্ষমতায়? আল্লাহ কি বলছে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করছে। তারা ক্ষমতায় আসবে। ক্ষমতা কি চেয়ার কি মরির বোয়ান? আমরা মুসলমান বুঝে গেছি, তোমার জন্য সূর্য দাঁড়াই থাকবে না। সূর্য কি কারোর জন্য দাঁড়ায়? আরে মিয়া, যে বলে আমার জন্য সূর্য দাঁড়াই থাকবে, সে তো বাংলাদেশকে দাঁড় করাই দিবে। ঠিক না বলেন? কি বলছি? হ্যাঁ, সাবধান হইতে হইবে। কথা কন না কেন? আরো জোরে। আপনার সবচেয়ে বেশি ক্ষতি হবে ইয়াজিদ বাহিনী ক্ষমতায় আসলে। নারীরা সবচেয়ে বেশি ক্ষতিকর হবে। কারণ 61 হিজরি থেকে 63 হিজরি পর্যন্ত
যে তাণ্ডব চালা দাঁড়িয়েছে। যদি কখনো আমার সাথে আর দেখা হবে কিনা জানি না, তবে অনলাইন থেকে আলোচনা শুনবেন, দাওয়াত দিয়ে গেলাম। যদি কোরআন হাদিস বিরোধী হয় আমাকে ইচ্ছা মতো বলবেন, আমি কিচ্ছু বলবো না। আর যদি কোরআন হাদিস সম্মত হয় এগুলোর উপর ভিত্তি করে ঈমান আমলকে মজবুত করবেন। আমি মেরাজেই ছিলাম, তাই তো? এবার বন্ধু আমার নবী মেরাজ তো করলেন। আমরা উম্মতের মনের মধ্যে একটু কষ্ট তো থাকতে পারে, রাসূল রাসূল গো আপনি মেরাজ করেছেন, আমাদের মেরাজ কোথায়? এই জন্য বন্ধু আমার আপনার প্রাণের রাসূল মুমিনের জন্য মেরাজ দিয়ে আসছে নামাজ, সালাত, ঠিক না বলে কি? আবার নামাজ নিয়ে আসতেছে, কি নামাজ নিয়ে যখন আসতেছে মুসা নবী বললেন, নবী গো আপনি যে মেরাজে আসলেন আপনার উম্মতের জন্য কি নিয়ে যান? আবার আমার নবী ডাক দিয়ে বললেন, মুসা মুসা রে, আমি আমার উম্মতের জন্য তো মেরাজ লইছি। সুবহানাল্লাহ কম না কেন? কি লইছি? আমি আমার উম্মতের জন্য মেরাজ নিয়েছি। কি মেরাজ নিয়েছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনি যে মেরাজ নিয়েছেন এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, তারা দুর্বল হবে, তারা পেরেশানির মধ্যে থাকবে, আপনি যান। আল্লাহর কাছে চলে গেল রে, ও বন্ধু আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ কি গিয়ে আমার রাসূল বললেন, আল্লাহ গো আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি তাদের জন্য 45 ওয়াক্ত মাইনাস করে দেন, বাদ দিয়ে দেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি বরাদ্দ দিয়ে দেন। বন্ধু রে আমার আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছি, আমি আপনাকে আমার নিদর্শন দেখানোর জন্য বরকতময় পরিবেশে নিয়ে এসেছি, আপনি আবদার করেছেন আমি মেনে নিলাম। ও হাবিব আমি আল্লাহর কথা তো দুই রকম হইতে পারে না, আপনি আপনার উম্মতের দরদি হয়ে কি করলেন? 5 ওয়াক্ত চাইলেন, আমি আমার বান্দার জন্য দরদি হয়ে 50 ওয়াক্ত দিলাম। হাবিব গো আমি আপনার কথাও রাখবো, আমার কথাও রাখবো, আমি বরাদ্দ দিলাম আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম যথাযথভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব আমি প্রতিদিন দিব। আমরা দামি না কম দামি? খাচ্চুর দোষে আমরা কম দামি হচ্ছে, কি আরো জোরে কম দোষে? বাংলা কথা কই ফেলছি, একদম লোকাল, খাচ্চুর দোষ। কথা কন না কেন? একবারে সোজা কথা, খাচ্চুর যার বালা তার সব জায়গায় ঠিক কিনা বলেন? স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিবেকও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল বলছে বিবেক হলো আল্লাহর দেওয়া নূর, আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় না, যে বিবেকবান তার চতুর্পাশ আলোকিত। এখন আমরা এত অন্যায় অপরাধ, জোর জুলুম, চুরি ডাকাতি, এত সুদ ঘুষ, অন্যায় অত্যাচার, মানুষ মারা, এগুলো কেন করছি? একমাত্র নামাজ না পড়ার কারণে। কি করার কারণে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে আপনার জীবনের সবকিছু বদলে যাবে। সবচেয়ে মজার খবর বলবো নি একটা, বললে যাইতে আপনি মনে রাখবেন নি ওয়াজ না বললে যাবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন as-সালাতুল খামস আল জুমআতু ইলা আল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের। আমার রাসূল বলেছেন একটা কান 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি। ফজর থেকে যোহর এই মাঝখানটা গ্যাপ, যোহর থেকে আসর এই মাঝখানটা গ্যাপ, আসর থেকে মাগরিবে মাঝখানটা গ্যাপ, মাগরিব থেকে ঈশা এতটুকু গ্যাপ, ঠিক কিনা বলেন? আছে না? আমরা কথা কই, চা খাই, এই বাড়ি ওই বাড়ি যাই, কত রকমের গুনাহ হয় কি হয় না? রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিক মতো পড়ো মাঝখানে গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। তানি মানে এরপরে বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে এই গুনাহগুলোর কাফারা হয়ে যাবে দুই দিকের জুমার কারণে। আমার রাসূল বলেছেন ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, থাক না আমার দিকে তাকান, এদিকে তাকান, এক রমজান থেকে আরেক রমজান, এই এক রমজান থেকে আরেক রমজান, 305 দিনের গ্যাপ। কত দিনের গ্যাপ? 305 দিনের গ্যাপ। এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে এই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে দুই দিকের রোজার কারণে। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের, তবে শর্ত হলো আপনাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা পাইছেন নি?
5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে সবগুলো গুনার কাফারা হয়ে যাবে এই দুই দিকে আমলের কারণে। তাহলে নামাজ পড়বেন তো? আপনাদের এলাকায় কেউ সুদ খায়নি? আমি আমার মা বোনদেরকে বলবো, অনেকে বাহিরে দাঁড়িয়ে আছে, তারা কুয়াশা পরে একবারে ভিজে গেছে, ওনারা ভিতরে বসার সুযোগ পাচ্ছেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মাদের মন সবসময় নরম হয়, কোমল হয়। আপনাদেরকে বলবো, আপনারা একটু চেপে চেপে বসে প্যান্ডেলের ভিতরে বাকি মা বোনদেরকে একটু দয়া করে জায়গা করে দেন। আমি এখনই শেষ করে দিচ্ছি। আমি এতক্ষণ আলোচনা করার মানুষ নই, এতক্ষণ আলোচনা করার জন্য আজকের জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমার এখান থেকে শেষ করে আমি আমার দরবারে যেতে হবে। তো আমি আপনাদেরকে এইটুকু বলে শেষ করতে চাই, যুবক ভাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, এদিকে এই, আমি একটা হাদিস বলতে গিয়ে ঘুরে গেছিলাম, তোমাদের কি মনে আছে? যে আমার রাসূল মসজিদের মধ্যে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। হাদিসটা কিন্তু বলি নাই, আপনারা খেয়াল রাখছেন কিনা জানি না, মনে আছে না? তো এই লোকটা নামাজের নিয়ত বাঁধলো। যুবক ভাইদেরকে বলছি, তোমরা প্লিজ একটু মন দিয়ে শোনো ভাই। তো ওই লোকটা নামাজের নিয়ত বেঁধে ফেললো। রাসূল বললেন তুমি ওযু করে আসো, অথচ সে নামাজ কিন্তু নিয়ত কিন্তু বেঁধে ফেলেছে। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে তিনি যখন আবার এসে নামাজের নিয়ত বাঁধলেন, আমার রাসূল বলেন আবার তুমি ওযু করে আসো। খেয়াল করেন কত ভয়ঙ্কর অপরাধ তার মধ্যে আছে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কারণটা কি? গুরুত্বপূর্ণ ভাবে নামাজ পড়ার জন্য নিয়ত বেঁধে ফেললো, আর আপনি বললেন নামাজ ভেঙে ওযু করে এসো কেন? আমার রাসূল বললেন ওই যে সেই পোশাকটা পরেছে এটা কোরআন হাদিস সম্মত নয়। আল্লাহ যে বলেছে উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে ইমানদার পুরুষ পোশাক পরা ফরজ। তোমরা যারা যুবক ভাইরা জিন্স প্যান্টটা পরো, এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র এই পোশাকের কারণে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমার রাসূল বললেন আমি বারবার তাকে ওযু করতে বলার কারণ হলো, আমি তাকে বারবার ওযু করতে কারণ হলো যেই পোশাক পরেছে এই পোশাকটা শরীয়ত সম্মত নয়। কারণ তুমি নামাজকে যদি নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, তোমার মধ্যে তিনটা জিনিস লাগবে খুব পবিত্র। কয়টা? একটা হলো তোমার দেহ পবিত্র, একটা হলো তোমার দেহ পবিত্র, আরেকটা হতে হবে তোমার পোশাক পবিত্র, আরেকটা হবে পোশাকটা তোমার ইচ্ছে মতো পরলে হবে না, পোশাকটা হতে হবে শরীয়তের সীমার মধ্যে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধু, আরেকটা হলো ওই যে ভিতর আত্মাটাও হতে হবে পবিত্র। এই কারণে তোমরা নামাজ পড়ার পরেও হেদায়েত হচ্ছ না, মিথ্যা কথা ছাড়তে পারছো না, সুদ ছাড়তে পারছো না, ঘুষ ছাড়তে পারছো না, মা বাবাকে ব্যথা দেওয়া থেকে দূরে থাকতে পারছো না। এটার বড় কারণ হলো রে ও যুবক, নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত আমরা মানছি না, ঠিক কিনা বলেন? কারণ ওই লোকটাকে বারবার নামাজে ওযু করার কথা বলার কারণ হলো তার পোশাকটা ছিল টাকনোর নিচে। তাহলে এটা অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের অপরাধ। আবার মুরব্বী দাদু ভাইদেরকে বলছি, আপনারাও লুঙ্গি পরলে দেখছি অনেক সময় মনে হয় যে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। আপনারা হাঁটার পরে পিছনের কোনো ধুলাবালি বা পাতাগুটা থাকে না, না ভুল বলছি? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন। যুবক, আরেকটা কথা তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক সময় টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল শার্ট, টকটকে লাল পাঞ্জাবি পরো। ইমানদার পুরুষের জন্য টকটকে লাল কাপড় মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। রাসূলকে এক ব্যক্তি, যুবক ভাই, রাসূলকে এক ব্যক্তি 2 বার সালাম দিয়েছে, রাসূলের জবাব দেয় নাই। কয়বার? 2 বার সালাম দিয়েছেন, আমার রাসূল জবাব দেয় নাই। কেন? কারণ তার পরনে ছিল টকটকে লাল জামা। এই টকটকে লাল কাপড় মা বোনদের জন্য জায়েজ, পুরুষের জন্য হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আরেকটা কথা হলো, যুবক ভাইদেরকে বলছি, বিদেশ থেকে এসে অনেকে গলায় চেইন দিয়ে রাখে, হাতে স্বর্ণের আংটি দিয়ে রাখে। পুরুষের জন্য টোটালি স্বর্ণ পরা হারাম, মা বোনদের জন্য জায়েজ। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? এই এদিকে তাকান। জুম্মার দিনে যেতে হলে সবার আগে গোসল করবেন ভালো করে। গোসল করে সবচেয়ে দামি পাঞ্জাবিটা পরবেন, গায়ে সুন্দর আতর লাগাবেন। যদিও আপনার গাড়ি আছে, অটো আছে, সিএনজি আছে, আপনি যাবেন না, আপনি হেঁটে হেঁটে যাবেন।
রাসূল বলেছেন তুমি জামাতের উদ্দেশ্যে যখন রওনা দিবে, যত কদম দিবি গুনাহ জড়তে থাকবে, নেক তোমার আমলনামা ঢুকতে থাকবে। ইমাম সাহেব এখনো আসেনি, জামাত এখনো শুরু হয়নি, তুমি কিন্তু মসজিদে বসেই আছো, রাসূল বলেছেন তুমি নামাজের সওয়াব পাচ্ছ। সবচেয়ে বড় মজার খবর, রাসূল বলেছেন যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে, সবার আগে গিয়ে প্রথম কাতারে বসবে, তার আমলনামায় একটা উট সদকার সওয়াব চলে আসবে। বন্ধুরে আমার, সেই লোকটা মসজিদের মধ্যে সবার আগে চলে গেল, যে 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 বন্ধু সবার পরে বের হলো, সবগুলো মানুষ বের হয়ে গেল, সে সবার পরে বের হলো। বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তোমার বাড়ি যেতে যদি 100টা কদম লাগে, তোমার আমলনামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজিকে তাড়াহুড়া করব? আরেকটা সমস্যা, জুমার দিনে বিশেষ করে দেখা যায় ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হবে। এই রাসূল বলেছেন ওই পর্যন্ত তোমরা দাঁড়িয়ে থাকো, 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকো। কি মানে নামাজি নামাজ পড়তেছে, তুমি বের হওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছ না, সেই অবস্থায় যতক্ষণ তার নামাজ শেষ না হবে, সালাম না ফিরাবে, ততক্ষণ তুমি বের হইও না। যদি 40 পর্যন্ত দাঁড়ায় থাকতে হয়, তাহলে 40 পর্যন্ত দাঁড়ায় থাকো। এখন আপনি আমাকে বলবেন 40 মানে কি? এটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে, তারপরেও তুমি এই নামাজের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। রাসূল বলেছেন তোমরা যদি জানতে নামাজ চলাকালীন নামাজি নামাজ পড়তেছে, নামাজ চলাকালীন সময়ে নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করা এটা কত অপরাধ, এটা যদি তোমরা জানতে, তাহলে 40 পর্যন্ত তোমরা দাঁড়ায়া থাকতে। তাহলে আমরা আজকে থেকে নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে কি করব না? মনে থাকবে নিয়ম। এই মসজিদের ইমাম সাহেব কেডা আছে? আমনের দায়িত্ব দিয়ে গেলাম। তারা যখন সে অপরাধগুলো করবে, শুধু কি করবেন, যে গাজী হুজুর বলে গেছিল ওই যে ওয়াজ মনে রাখবেন, এটা শুধু মনে করাই দিবেন তাদেরকে। হ্যাঁ, 3 তারিখের মাহফিলটা মনে করাই দিবেন, 2026 সাল। মারহামা। না জরুরতের প্রয়োজনেও কিন্তু আপনি এটা করতে পারবেন না। নামাজ শেষ হতে কয় মিনিট লাগে? 2-3 মিনিট, 4 মিনিট। আমাদের নামাজটা তো সর্বোচ্চ 4 মিনিটের বা 5 মিনিটের। জামাত 4 রাকাত, সর্বোচ্চ নামাজ কত রাকাত? 4 রাকাত। আপনি তো তার সাথে 4 রাকাত কিন্তু পড়েছেন, হয়তো সে স্লো একটু আদবের সাথে নামাজ পড়ছে, আপনি হয়তো তাড়াতাড়ি করছেন, অথবা আমি তাড়াতাড়ি করছি, আপনার 1-2 মিনিটের ডিফারেন্স হয়, এর বেশি হয় না। আপনি বিশেষ করে দেখেন জুমার নামাজ। আরেকটা বলে দেই, আপনার একটা খেয়াল আছে যে আমি তাড়াতাড়ি বের হয়ে যাব, কি করব? আপনার খেয়াল আছে আপনি তাড়াতাড়ি বের হয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে যাব সামনে যাবেন না, কারণ তাড়াতাড়ি বের হওয়ার মনোযোগ দিয়ে নামাজি গেলে সে নামাজি নয়। কারণ সবকিছুতে কমার্শিয়াল স্টাইল চালু করা যায়, ইবাদতে কমার্শিয়াল শব্দ চলে? চলে? দাদু ভাইরা কি বলেন, চলে না? আমি কিন্তু শুরুতে যেভাবে ওয়াজ করেছি, সে করার কথা ছিল সেভাবে করিনি, সব জায়গায় যেভাবে করি সেভাবে করিনি। আমার দাদু ভাইরা এখানে এসেছেন, আমার মা বোনেরা আমাকে গোটা পৃথিবীতে পুরুষরা যত বেশি ভালোবাসে, 3 ভাগের 2 ভাগের বেশি মা বোনেরা ভালোবাসে, তাও বয়স্ক যারা, তারা। মারহাবা বলেন। আমি বললাম না আমার বন্ধু সব মুরব্বী। আপনারা খুশি হইলেন না? আমিও মুরব্বীদেরকে পছন্দ করি। আল্লাহ যেই মুরব্বী আল্লাহর গোলামি করতে করতে চুল দাড়িগুলো পাইকে গেছে, কি হয়ে গেছে? আল্লাহ দাড়ি পাকা মুরব্বীকে জাহান্নামে পোড়াতে আল্লাহর শরম লাগে। সুবহানাল্লাহ কয় না? যে মুরব্বী আমল করতে করতে দাড়িগুলো পেকে গেছে, তাকে আল্লাহ জাহান্নামে দিতে লজ্জা লাগে। আজকে থেকে কি হয়ে যান, মানে জীবনটা যেমন ছিল তার চেয়ে উন্নত ভাবে আল্লাহ রাসূলের দিকে ধাবিত করে দেন। আর নামাজের মুসল্লায় পরে একটু কেঁদে দেন। রাসূল বলেছেন মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তোমার নামাজের মুসল্লা আল্লাহকে ভয় করে, হাসরকে ভয় করে পড়ে যায়, আমার রাসূল বলেছে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। আমি শেষ করে দিচ্ছি, অনেক আলোচনা হয়ে গেছে, বেশি আলোচনা করলে আপনারা মনেও রাখবেন না। তবে হাঁটতে বইতে একটা আমল বলে যাই, এদিকে তাকান। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দাইলামি শরীফের মধ্যে আছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন নারী হোক পুরুষ হোক যেই হোক, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে